সবসময় দেশের জনগণের ভাবনা প্রায়োরিটি দেয়। আমরা তার সেই আদর্শ পালন করে তার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে তার লড়াই, সেই লড়াই ছাত্রকে অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। এবং সেই হিসাবে তার এই রেখে দেওয়া লড়াই আমরা আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই লড়াই অব্যাহত রাখবো। এবং অবশ্যই অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে বিজয়ী হয়েছিলেন, যুগে যুগে বিজয়ী হয়েছিলেন, আগামীতেও বাংলাদেশ বিজয়ী হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক ছাত্রদল বিজয়ী হবে ইনশাআল্লাহ। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা আজকে প্রতিজ্ঞা নেব, সব ধরনের সংকট, সব ধরনের ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করব এবং আমরা প্রতিহত করব, সেই প্রত্যাশা রেখে এবং আবারও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কামনা করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জান্নাত নসিব করুন এবং তার সুযোগ্য সন্তান আরাফাত রহমানকেও জান্নাত নসিব করুন, সেই কায়মনোবাদকে দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, মা মাতৃ মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, বাংলাদেশের রক্ষা ছাত্রদলের তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের যারা আজকের এই আয়োজনটি করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাংবাদিক ভাইরা দীর্ঘক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পদ্মার পারে আমাদের বিভিন্ন ইউনিটের নারী নেতৃবৃন্দরা এখানে দোয়া মাহফিলে অংশগ্রহণ করছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে কেন্দ্রীয় সংসদের 11 সেশনের আমাদের বিভিন্ন 11 সেশনের নেতৃবৃন্দরা আজকের এই মিলাদ মাহফিলটি ম্যানেজমেন্ট করার জন্য তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে